lighten up. কেনাকাটি করার পর একটুখানি বিকেলবেলা ওই সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাবো। আর আমরা চলে এসেছি এই নারকান্ডার একটা ফেমাস ধাবায়, নাম হচ্ছে নেগি ধাবা। 1950-তে এটা স্থাপিত হয়েছিল। গুড মর্নিং। তো এখন কাসৌলিতে হোটেলে বসে চা পান করছি সবাই, মানে চা সবাই বলতে কি আমি আর সময়, ওই যে সময় বসে রয়েছে, আর আমাদের পিছনে ওই পাহাড়ের ভিউ ব্যালকনি থেকে। রে কি করতে দাদা চাটা, ওই যে আমার চা রাখা, চা পান করছে আর এই হোটেল থেকে ভিউ, চায় চুমুক দিতে দিতে একটু ভিউ এনজয় করছি ব্যালকনিতে বসে। আর একটু পরেই বেরোবো, সামনে দুটো সাইট সিন করার জায়গা আছে, একটা হচ্ছে মাঙ্কি পয়েন্ট আর একটা হচ্ছে কি হলো সানসেট পয়েন্ট। দেখে এখানে আসবো, এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবো সিমলা বা নারকান্ডা কোথাও একটা। আমরা এই চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, একটু সাইট সিনে যাব, তারপরে এসে লাগেজ গুটিয়ে সিমলা বা নারকান্ডা। নে বস বস সোমা। বেরিয়ে পড়লাম ঝাউবন পাইন ফরেস্টের মাঝখান থেকে, ঝাউবন না সরি পাইন ফরেস্টের মাঝখান থেকে, ঝাউবন এখানে পাবো কোথায়। তো কাসৌলি যে গ্রামটা রয়েছে, গ্রাম বলো শহর বলো, দারুণ সুন্দর। বাদিকে কি লেখা আছে দেখতো, আমি সামনে তাকাচ্ছি, মিস্টিক পাইন্স, সেটা আবার কি জিনিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালোই সুন্দর। হ্যাঁ, আমার কিন্তু নর্থ বেঙ্গলের ফিলিং দিচ্ছে জায়গাটা। হ্যাঁ, নর্থ বেঙ্গল সিকিমের ফিলিং দিচ্ছে, ঠিক কি না সোমা? সব জায়গায় ট্রাভেল সিন্ডিকেটে ভরে গেছে, বাইক বাইরের গাড়ি কোনো কিছু অ্যালাউ নেই, হেঁটে যেতে হবে বা লোকাল ক্যাব নিতে হবে, দরকার নেই এরকম জায়গার। মন খারাপ করে আবার ফিরে যাচ্ছি, কারণ বাইক নিয়ে যেতে যাবে না 3.5 কিলোমিটার রাস্তা। যারা আসবে তারা এগুলো ভেবেচিন্তেই আসবে। আবার যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনেই চলে এসেছি। না, কাসৌলি থেকে বেরিয়ে পড়লাম, এবার সোজা যাব সিমলা। মাঝখানে যদি কোনো ভিউ পয়েন্ট পাই, দাঁড়িয়ে ওই ফটো তুলবো, চাটা খাবো। বলতে বলতেই ডান দিকে ভিউ পয়েন্ট, বাবারে সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর এখানের 4 চাকাগুলো খুব বাজে চালায়। পাইন, এইটা কি পাইন ফরেস্ট না ঝাউ কি ফরেস্ট বুঝতে পারছি না, এটা পাইন গাছ না মনে হচ্ছে। রাতেবেলা অতটা বুঝতে পারিনি কাসৌলি ঢোকার সময়, কিন্তু বেশ সুন্দর পরিবেশ আর সুন্দর জায়গা। হ্যাঁ, এই রাস্তাটা থেকে হয়তো আসিনি, উপরের রাস্তাটা থেকে এসেছি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। রাতেবেলা অতটা বুঝতে পারিনি। এখান থেকে 7 কিলোমিটার সোলান আর 53 কিলোমিটার সিমলা। আমরা দাঁড়িয়ে আছি সোলান থেকে 5 কিলোমিটার আগে। একটা জিনিস হারিয়ে ফেলেছি ইনস্টা বার করতে গিয়ে, ইনস্টার খাপটা, ওই নিয়েই টেনশন। আর একটা খরচা বেড়ে গেল। আশেপাশে ভিউটাও ভালো, একটু লজেন্সও খেয়ে নিলাম। আর তখন টাইম থাকলে একটু খোঁজা করে তারপর আবার বেরিয়ে পড়বো। সুন্দর সিটি, সুন্দর সিটি, দেখি স্যার, লাভলি। এইখানটা থেকে করবি না একটু আগে গিয়ে করবো কি? এই সাইডে দাঁড় করে, দাঁড়া, এই জায়গাটা দাঁড় করে, তারটার নেই। সুন্দর সিটি। চাচড়ের জায়গায় যাচ্ছি, র্যাঞ্চোর দাস কি জানো, র্যাঞ্চোর দাস চাঁচড়, ওইটা বোধ হয় র্যাঞ্চোর দাস চাচড়। না, এখানে না, এখান থেকে এখন অনেক দূরে আছে, কিন্তু ওই বিল্ডিংটা ওরকমই লাগছে।
কাহা সে আয়া থা वो ডান দিকে আবার সোলান সিটি ঢুকে যাওয়ার রাস্তা। শিমলা 45 কিলোমিটার। কি ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे আমরা যে জায়গাটা থেকে পেরোচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কান্দাঘাট। যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে একজন বললো যে কান্দাঘাটে একটা সুন্দর মন্দির আর ওয়াটারফল আছে, কিন্তু এদিক ওদিক কোথাও নামতে হবে। যদি রাস্তার উপরে আশেপাশে 500-1 কিলোমিটার মধ্যে পড়ে তাহলেই যাবো, নাহলে যাবো না। মন্দির ঠাকুর তো সর্বত্র, মন্দির সর্বত্র না কিন্তু ভগবান সর্বত্র। এখন আমরা যেখানে আছি সেখান থেকে সিমলা আর মাত্র 15 কিলোমিটার অ্যাপ্রক্স। তো ভাবছি একবারে সিমলাতে গিয়েই কিছু খাবার দাবার সেরে ফেলবো, দুপুরের লাঞ্চ টাঞ্চ। এর মাঝখানে যদি এফর অ্যাপেল জুস পাই তাহলে একটুখানি পান করে নেবো। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry. Hey, Misty. Hey. Misty. আগের রস এবার কি খাবো হচ্ছে আপেলের রস। রস টস খেয়ে কিছু ফটো ড্রোন শট নিয়ে আবার বেরিয়ে গেলাম। এবার একটু কনফিউশনে আছি, সিমলায় দাঁড়াবো না সোজা বেরিয়ে যাবো নারকান্ডা, একটু কনফিউশনে আছি। সিমলার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা। ওই যে লেখা আছে ওয়েলকাম টু সিমলা। সিমলা পার করে ঢালি পার করে এখন আমরা যাচ্ছি নারকান্ডার দিকে। রাস্তায় যেতে যেতে কোথাও খেয়ে নেব। এখান থেকে এখনও প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। সিমলা পেরিয়ে আবার সুন্দর জঙ্গলের মাঝখান থেকে চলে যাচ্ছি নারকান্ডা। এখান থেকে দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশিও লাগতে পারে, ওই 2 ঘন্টা। সিমলা পেরোনোর পর রাস্তাগুলো যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে কি, আর ভিউগুলোও আরও সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এ সোমা, দেখ এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। এই রোদ আলোর খেলা, রোদ আলো ছায়ার খেলাটা আরো বেশি ভালো লাগছে এই জায়গাটা। কি হ্যাঁ কি না? হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাষ্ট্রপতি নিবাস। এর পাশ থেকে বেরিয়ে সোজা চলে যাব। সিমলা পার করে নারকান্ডা থেকে এখন প্রায় 45 কিলোমিটার পিছিয়ে আছি। আর বেশ ভালোই মেঘ করে এসছে। এই পাইন ফরেস্টের মধ্যে মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। ভিউটা একটু সুন্দর হয়েছে আরও, এটা ঠিকই, এই মেঘগুলো পাইন ফরেস্টে ঢোকাতে। বাট আমার কেন যাই না, পাহাড়ে মেঘ দেখলে কীরকম প্যালপিলেশন উঠে যায়। নারকান্ডা থেকে প্রায় 48-45 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি এই জিয়া ফুড স্টলে, যে আমার পিছনে রয়েছে। এখান থেকে একটা থার্মাল ফ্লাস্ক কিনে নিলাম। সরি, জিয়া না, জাইকা ফুড স্টলে দাঁড়িয়ে আছি। আর এই পিছনে যে মার্কেটটা আছে এখান থেকে একটা থার্মাল ফ্লাস্ক কিনে নিলাম, আর বাড়ি থেকে আনতে ভুলে গেছিলাম। আর এখন ভিতরে গিয়ে একটুখানি লাঞ্চ করে নেবো। আর এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। আলো থাকতে থাকতে পৌঁছে যাবো আশা করি। এই যে খাবার দাবার দিয়ে গেছে, থালি আর রুটি নিয়ে নিয়েছি। কিরে খাবারের টেস্ট কেমন? ওয়ান্ডারফুল। নারকান্ডা থেকে ঠিক 38 কিলোমিটার আগে এই হোটেলটা আছে, হোটেল জাইকা। এখানে থার্মাল ফ্লাস্ক কিনতে দাঁড়িয়েছিলাম আর এখান থেকেই খেয়ে নিলাম। দারুণ ভেজ খাবার, অসাধারণ খাবার। ভেজ খাবারও যে এত টেস্টি হতে পারে এখানে না খেলে বুঝতে পারতাম না। এটা ভুল কথা, আগেও খেয়েছি গুপ্তা ভেজে, ওখানেও ভালো টেস্ট ছিল। তাড়াতাড়ি খাই, খেয়ে দিয়ে বেরোই। এই যে জাইকা রেস্টুরেন্ট, এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, থার্মাল ফ্লাস্কও কিনে নিলাম। এবার সোজা বেরিয়ে যাবো নারকান্ডার দিকে।
এখন যে সিটিটা বেরোচ্ছি জানি না এই সিটিটার নামটা কি, বেশ সুন্দর সিটি, রোডগুলো চকাচক, ডান দিকে ভিউ আর ভিউ। সামনে পুরো আপেলের গাছ মশারি দিয়ে ঢাকা, মানে একটা আপেল যেন নিচে না পড়ে এরকম ব্যাপার। কিন্তু আপেল দেখছি না, সব পেরে নিয়েছে নাকি? যেতে যেতে সময় হঠাৎ দাঁড় করিয়ে দিল ওই আপেল গাছের ফটো তুলবে বলে। তাও এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না, সব মশারি দিয়ে ঢেকে রেখেছে। কেন ঢেকে রেখেছে জানি না। ওই যে সব উপরে। ভিডিও করেছিস? ও মাই গড, কত আপেল বাবা, এই দেখেছিস? ফেরার পথে পারলে কেলাবে ধরে। না না কেলাবে না, বলে উঠবো। Just come share my pillow and rain, rain, go away. আপেল গাছের ফটো তুলে আবার বেরিয়ে পড়ছি। আর এখান থেকে দেখাচ্ছে 36 মিনিটের রাস্তা, ওই 22 কিলোমিটার। তো ফটো তুলে এবার দাঁড়িয়ে পড়লাম पेट्रोल पंप पे। अच्छा, आगे पेट्रोल पंप कहाँ मिलेगा? आगे मिलेगा नायरा का। हाँ, नायरा का मिलेगा। चिटकुल में मिलेगा? हाँ, मिल जाएगा। चिटकुल में भी मिलेगा। तो এখানে পেট্রোলের প্রাইস চলছে 95 টাকা 72 পয়সা। পেট্রোল ভরিয়ে আবার চড়া শুরু করলাম। আর সামনে এখানে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, সারি সারি দিয়ে আপেল গাছ, সব মশারি দিয়ে ঢাকা। এই দেখুন, সারি দিয়ে পুরো আপেল গাছগুলো মশারি দিয়ে ঢাকা। কেন ঢেকেছে এখনো বুঝতে পারলাম না। আরে একটা না, অনেকগুলো ঘোড়া রে ভাই। এই যে শাবাশ, এইটা ছিল ফটো তোলার জায়গা। বল কি সুন্দর লাগছে পাইন ফরেস্টটা। ফাইনালি আমরা নারকান্ডা এসে পৌঁছেছি 5:30টার সময়। অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তুলতে এসেছি। আই লাভ নারকান্ডা। ফাইনালি আমরা হোটেল নারকান্ডা হিলসের সামনে এসে পৌঁছে গেছি। হোটেলটা বেশ ভালো হোটেল, 1000 টাকা করে আমাদের রুম নিল। হোটেল হিসাবে এই রুম হিসাবে 1000 টাকাটা অনেক কম। আর লোকেশনটাও খুব ভালো, মার্কেট থেকে একটু বাইরেও না, মানে ওই 1-1.5 মিনিটের বাইকের একটু এদিক ওদিক, একদম শান্ত পরিবেশে দারুণ হোটেল। হোটেলের ভিতরটা রিসেপশন, খুব সুন্দর একটা পরিবেশ হোটেলের ভিতরে। এই যে ব্যালকনি, সরি, বাহ, সুন্দর জায়গা, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। কিরে, কেমন লাগছে? খুব সুন্দর ভিউ, বাট ঠান্ডা। ঠান্ডার জন্যই তো আসা। আমরা এই হোটেলে ঢুকে একটু লাগেজ ফাগেজ রাখলাম, রেখে এবার বাইরে একটু বেরোচ্ছি, মার্কেটের দিকে যাব। যাই দেখি, এখনো যেহেতু আলো আছে আর মার্কেটটাও ঘুরে দেখা হয়নি, যাই গিয়ে দেখি ওখানে কি। এই বেরিয়ে পড়েছি মার্কেটে, অ্যাকচুয়ালি চলেও এসেছি মার্কেটের সামনে। এবার একটু হেঁটে হেঁটে এদিক ওদিক দেখবো কি কি পাওয়া যেতে পারে। এখানে এটিএম আছে, এটিএমের এখান থেকে টাকা তুলতে হবে। হেঁটে হেঁটে এখন নারকান্ডা মার্কেট ঘুরছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। মার্কেটটা ছোট্টখাট্টো কিন্তু বেশ সুন্দর, ভালো। 10টা পর্যন্ত খোলা থাকে রাত। কেনাকাটি করার পর একটুখানি বিকেলবেলা, ওই সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাবো। আর আমরা চলে এসেছি এই নারকান্ডার একটা ফেমাস ধাবায়,
নাম হচ্ছে নেগি ধাবা। 1950-তে এটা স্থাপিত হয়েছিল। হেরিটেজ একটা ধাবা, দেখাই চলুন। একদম মার্কেটের মিডিলে এই যে নেগি ধাবা, ভিতরে যাই। অনেক বাইকার্সরা এখানে আসে। এই যে ভিতরটা ধাবা, সুন্দর গান চলছে, কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে সে করবো না। বসে বললাম কফি আর চিকেন লেগ পিস পকোড়া হাতে নিয়ে। খুব সুন্দর পরিবেশ। গানটার জন্য যদি কপিরাইট হয় হোক, কিন্তু গানটা কাটবো না। এমনিও ভিউ হয় না, এমনিও পয়সা আসে না, গানটা কাট। আর কপিটা দেবো। ওটা লাস্টে খাবো। নারকান্ডায় আসলে মার্কেটের একদম এদিকে আসিস না। এই নেগি ধাবাটা মাস্ট ভিজিটেড প্লেস। সন্ধ্যাবেলাটা কাটাতে দারুণ লাগবে, পুরো একটা নস্টালজিক ফিলিং। অনেকক্ষণ টাইম কাটালাম, এবার আবার হোটেলে চলে যাবো। দেখা হচ্ছে হোটেলে। মার্কেট থেকে ঘুরে এসে এখন রেস্ট নিচ্ছি, এরপরে লাঞ্চ করব, লাঞ্চ করে শুয়ে পড়বো, তারপরে আবার কালকে বেরোবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। কোথায় যাব সেটা কালকেই ঠিক করব। তো আজকে আর তেমন কিছু করার নেই। এই যে ল্যাপটপে ডেটা ট্রান্সফার করছি, এই করে যাচ্ছি। আর আরেকজন ঘুমিয়ে পড়েছে, ওই যে পিছনে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো আর কি, গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।